নমস্কার, শুভ সকাল বন্ধুরা। নীলাঙ্কা ফ্যামিলি ব্লগের পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগতম। আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। আজকের ব্লগটা আমি সকালবেলা এখান থেকেই শুরু করলাম। দেখুন কি পরিমাণে বৃষ্টি হচ্ছে। কালকে রাতে থেকেই বৃষ্টি হচ্ছে এখানে। এই যে খুব জোরে বৃষ্টি হচ্ছে, তাই আপনাদের সাথে একটু বৃষ্টিটা শেয়ার করে নিলাম। বৃষ্টিতে দেখুন জল জমে গেছে উঠোনে। আমি এখন দুইটা ছোট ছোট নৌকা বানালাম কাগজে, বানিয়ে এখানে জলের মধ্যে দিয়ে দিলাম। ছোটবেলায় কত খেলেছি, আজকে এটার একটু স্মৃতিচারণ করে নিলাম। এখনকার বাচ্চারা তো এইগুলি খেলা জানেই না, ওরা শুধু চেনে মোবাইল। এই যে নৌকাগুলি ভেসে যাচ্ছে খুব সুন্দর করে জলের সাথে, আপনাদেরকেও একটু দেখালাম। তারপর আমি চলে গেলাম রান্নাঘরে। আজকে আমরা টিফিনে খেয়েছি পাকা আমের রসে ভরা মালপোয়া। এই রেসিপিটা যদি আপনারা দেখতে চান তাহলে পেজে নীল ফ্যামিলি ব্লগ একটা ফেসবুক পেজ আছে, ওইখানে এটা দেয়া আছে, আর ডেসক্রিপশানে আমি লিঙ্কটা দিয়ে দেব, আপনারা ওইখান থেকে দেখে নেবেন। এই যে দেখুন, এইগুলি হচ্ছে মালপোয়া হয়ে গেছে, ভিতরে পুরো রস ঢুকেছে। দেখুন কি সুন্দর হয়েছে মালপোয়াটা। তারপরে এনেছে 4টে ছোট ছোট ইলিশ মাছ। আজকে এইগুলি রান্না করব। আমি কিভাবে রান্না করি তা আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে মাছগুলি কেটে নেব। মাছগুলি কেটে আসি, তারপর আপনাদের সাথে দেখাচ্ছি আমি কিভাবে রান্না করছি। এখানে মিক্সারে নিয়ে নিলাম আমি কিছুটা শস্য আর সামান্য পরিমাণে লবণ। এগুলিকে মিক্সিং করে নেব। একটু লবণ না দিলে শস্যটা মিক্সিং করলে একটু তেতো হয়ে যায়। এখানে কড়াইতে একটু তেল দিয়ে মাছগুলিকে হালকা করে একটু ভেজে নেব। মাছগুলি ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নেব। নামিয়ে আমি কড়াইতে দিয়ে দেব পেঁয়াজ কুচি। তেল ছিল ওইখানে দিয়ে দেব একটু পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলিকে হালকা করে ভেজে নেব। ভেজে ওইখানে যে শস্যটা আছে, শস্যটাকে মিক্সার করেছিলাম, এই শস্যটার মধ্যে একটু হলুদ আর একটু লবণ দিয়ে মিশিয়ে নিলাম। এই মেশানো মশলাটা দিয়ে দেব কড়াইতে। তারপর কয়েকটা, বেশি না, হালকা করে একটু ভেজে আমি তাতে জল দিয়ে দেব। এই যে ভাজা প্রায় হয়ে গেছে, এখন জল দিয়ে দিলাম। একটু ঢাকা দিয়ে দিই, এটা একটু সিদ্ধ হতে থাকবে। ফিরছি সিদ্ধ হওয়ার পর। এই যে সিদ্ধ হয়ে গেছে, এখন তাতে দিয়ে দেব হালকা করে ভেজে রাখা মাছগুলি। এই যে মাছগুলিও দিয়ে দিলাম। এখন এতে দিয়ে একটু নাড়াচাড়া করে দিয়ে দেব অল্প করে কেটে রেখেছি কাঁচামরিচ। এই যে কাঁচামরিচগুলি দিয়ে দিচ্ছি। কাঁচামরিচগুলি দেওয়ার পর আবার একটু ঢাকা দিয়ে দেব। আপনারা কে কিভাবে ইলিশ মাছ রান্না করেন আমাকে কমেন্টে জানাবেন। আমি এইভাবে ইলিশ মাছের তরকারিটা এইভাবেই রান্না করি। তরকারি হয়ে গেছে, এখন উপর দিয়ে দিয়ে দিলাম একটু সরিষার তেল। এখন নামিয়ে নেব। দেখুন নামিয়ে নিলাম। সরিষা আর একটু পেঁয়াজ দিয়ে যে আমি তেলটা মাছের ঝোলটা রান্না করেছি, এটা দেখুন কালারটা খুব সুন্দর হয়েছে। এই হচ্ছে ইলিশ মাছের তরকারি করেছি আজকে, ঝোল। এখানে বিকালবেলা ছেলেকে নিয়ে একটু ঘুরতে আসলাম। ঘুরতে এসে এখানে অনেকগুলি ছেলে মেয়ে ছিল, ওদের সাথে একটু বসলাম। কি বলছি জানি না, অনেক কথাই বলেছি। দুজনে বসে বসে ওদের সাথে কথা বলতে ভালো লাগে, ওরা স্কুলের কাহিনীগুলি বলে। এই যে এখানে ও আমার দুটো ফটোশ্যুট করে দিল। স্কুলের কাহিনী বলে আমারও সেই ছোটবেলার কথা মনে পড়ে। আমরা স্কুল জীবনে কত কথা ওদের কাছ থেকে শুনি, কত দুষ্টামি। এই যে দেখুন ভিউটা কত সুন্দর, আপনাদেরকে একটু দেখালাম। চলুন একটু ঘুরিয়ে দেখাই আমাদের এই ছোট্ট গ্রামটা। আপনাদের কেমন লাগবে জানি না, আপনারা কমেন্টে জানাবেন আমাদের ছোট্ট গ্রামটা কেমন লাগে। এটা একটা বট গাছ, ছোট্ট বট গাছ, এখনো এটা বড় হয়নি। এই যে আমাদের গ্রাম। আমার এই ছোট্ট ভিডিওটা আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্টে জানাবেন বন্ধুরা। যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট আর শেয়ার করে দিবেন। আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর আজকের ভিডিওটা কেমন লাগলো বলবেন। আপনাদেরকে সাথে আমার এই ছোট্ট গ্রামটা আর আজকে সারাদিন কী করলাম তা শেয়ার করে নিলাম। চলুন বন্ধুরা, পাখিরা দেখেন, ওরাও ওদের বাড়িতে ফিরে যাচ্ছে, আমরাও ফিরে যাই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। সবাইকে বিদায়। ফিরছি নতুন কোনো একটা ব্লগ নিয়ে।
আজকের মতো এই পর্যন্ত।